হে গাইস, দিস ইজ রণজিৎ হেয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল বং রণজিৎ। আবার একটি নতুন সকালে তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আমরা অনেক মন্দির আছে, জানা অজানা অনেক মন্দির আছে। তো সেই অজানা মন্দিরের খোঁজ তোমাদের কাছে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। তো সেই রকমই একটা মন্দির নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। তো মন্দিরটি কিভাবে যেতে হবে, কোথায় মন্দিরটি, কতক্ষণ খোলা থাকে, পুজো কখন হবে, সেই সব সমস্ত তথ্য আমি তুলে ধরবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলতে চাই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে যে কোনো নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। আজ আমি এসেছি তালিভাটা শিব মন্দির বা হনুমান মন্দির, আর এটি হলো মন্দিরের তোরণদ্বার, যেখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম। এই গেট দিয়েই প্রবেশ করলেই ডান দিকে দেখতে পাওয়া যায় খুব সুন্দর ঘন সবুজ চাষের জমি, যেখানে ধান চাষ করা হয়েছে। অপরূপ সুন্দর লাগছে দৃশ্যটি। এর ঠিক উল্টো দিকে অর্থাৎ রাস্তার বাঁ দিকে রয়েছে এই মন্দিরের পার্কিং প্লেস। যারা বাইক বা ফোর হুইলার অথবা টোটো বা অটো নিয়ে আসবে তারা তাদের গাড়ি এখানে পার্কিং করে রাখবে। এখানে পার্কিংয়ের জন্য বাইক হলে 10 টাকা, আর ফোর হুইলার, টোটো বা অটো নিয়ে আসলে লাগবে 20 টাকা, আর সাইকেল ভাড়া 5 টাকা করে। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই পৌঁছে যাব মন্দিরের সামনে। ওই যে চূড়া দেখা যাচ্ছে ওইটিই হলো সেই মন্দির। আর এই হলো এখানকার একটি মন্দির। অপরূপ সৌন্দর্যে বিভিন্ন কালার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরটি। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন আমি এসে পৌঁছালাম একেবারে মন্দিরের সামনে। এই হলো মন্দিরের একটি গেট, আর এই গেটের এক ধারে রয়েছে মহাপ্রভুর একটি মূর্তি, যেখানে মহাপ্রভু শ্রীকৃষ্ণকে তার হাতের ওপরে রেখে দাঁড়িয়ে আছেন। আর ঠিক এর অপর প্রান্তে দেখা যায় প্রভু শ্রী হনুমানজি প্রভু শ্রী রামজিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই মন্দিরের দেয়ালে রয়েছে নানান পৌরাণিক কাহিনী চিত্র, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এটি হলো মন্দিরের আরেকটি গেট, যার উপরে দেখতে পাওয়া যায় সেই পৌরাণিক কুরুক্ষেত্র যুদ্ধের রথ, যেখানে কৃষ্ণ সারথি হয়ে অর্জুনকে রথে করে নিয়ে যাচ্ছেন। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এবার চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের মেন গেট থেকে ঢুকেই তোমরা দেখতে পাবে এই যে ডান হাতে একটি ডালার দোকান আছে, যেটি এখন বন্ধ আছে যদিও। যখন তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এই ডালার দোকান থেকে ডালা কিনে ভগবানকে পুজো করতে পারো। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে চোখে পড়বে প্রভু শ্রী হনুমানজির মন্দির। আর এই মন্দিরের দেওয়ালে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে অনেক পৌরাণিক কাহিনী ও দেবদেবীর মূর্তি। জাস্ট দেখতে অসাধারণ লাগছে। এই যে এখানে দেখতে পাচ্ছ ইনি হলেন বাবা ত্রিনাথ।
অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আর এর ঠিক পাশেই রয়েছে গরুর দেবতা। আর তার ঠিক পাশেই দেখা যাচ্ছে প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, সীতামা ও বানর বাহিনী। এখানে সেই পৌরাণিক রাম সেতু নির্মাণের চিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আর এই হলো প্রভু শ্রী হনুমানজির মন্দির ও তার মূল প্রবেশদ্বার। এখানে প্রবেশদ্বারের দুই পাশে দেখতে পাওয়া যায় প্রভু শ্রী হনুমানজির মূর্তি। মন্দিরটি দিনের বেলায় যেমন সুন্দর রূপ, রাতের বেলা সব আলো জ্বলে উঠলে মন্দিরটি এক নৈসর্গিক রূপ ধারণ করে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে যে মন্দিরটি রয়েছে, এটি হলো প্রভু শ্রী হনুমানজির মন্দির। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই হলো প্রভু শ্রী হনুমানজির মন্দিরের গর্ভগৃহ, আর এই হলো এই মন্দিরের বিগ্রহ। প্রভু শ্রী হনুমানজির মন্দিরের সামনেই দেখতে পাওয়া যায় একটি তুলসী মঞ্চ, আর এর ঠিক পাশেই দেখতে পাওয়া যায় একটি গাছের নিচে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আর তার পা জড়িয়ে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। অপরূপ সুন্দর ভাস্কর্য কলায় ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। প্রভু শ্রী হনুমানজির মন্দিরের ঠিক সামনেই আছে আর একটি মন্দির, এটি হলো শিব মন্দির। এই মন্দিরটিও খুবই কালারফুল ও খুবই সুন্দর। এখানেও অপরূপ শিল্পকলার মাধ্যমে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে। শিবজির মন্দিরের মূল প্রবেশদ্বারের দুপাশে দেখতে পাওয়া যায় ছোটবেলার শিবজির দুটি মূর্তি। অপরূপ সুন্দর লাগছে দেখতে। এবার চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই হলো শিবজির মন্দিরের গর্ভগৃহ ও এই হলো এখানকার বিগ্রহ। আমি এখন আছি শিবজির মন্দিরে, আর এই দিকটাতে আছে মন্দির প্রদক্ষিণ করার রাস্তা। তো চলো মন্দির প্রদক্ষিণ করে আসি। মন্দির প্রদক্ষিণ করার একটা আলাদাই মজা, যা কিনা ভাষায় প্রকাশ করা যায় না। শিবজির মন্দিরের ঠিক সামনেই দেখতে পাওয়া যায় শিবজির ধ্যানমগ্ন মূর্তি, আর এখানে শিবজির পাশে রয়েছেন সপ্তঋষি। খুব সুন্দর লাগছে দেখতে।
এখানেও শিল্পীর হাতের সুন্দর কাজ দেখতে পাওয়া যায়, এক কথায় জাস্ট অসাধারণ। শিবজির মন্দিরের ঠিক পাশেই দেখতে পাওয়া যায় শিবজির আরও একটি মূর্তি, যেখানে শিবজি তার বাহন নন্দী মহারাজকে সঙ্গে নিয়ে বসে আছেন। জাস্ট দেখতে অসাধারণ লাগছে। একদিন সময় করে তোমরা তোমাদের কাছের মানুষদের নিয়ে এখানে ঘুরে যাও, আশা করি আমার মতো তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের মাঝে পেয়ে গেছি মন্দিরের এক সদস্যকে। তো চলো ওনার থেকে আমরা মন্দির সম্পর্কে কিছু জেনে নিই। আপনার নামটা? নমস্কার, আমার নাম কৃষ্ণপদ রায়। আমি মন্দিরে দেখাশুনো করি, সব কাজই করি। ফুল বাগান আছে, সব কাজকাম করতে হয়, মন্দির ধোয়া পালা সব করতে হয়। আমাদের মন্দির সকালবেলায় ভোর 6টার সময় খুলে যায়। ব্রাহ্মণ আসলে 7টা সাড়ে 7টায় তখন পুজো হয়। তারপরে ব্রাহ্মণ পুজো করে চলে যায়। আবার যদি আপনি ঘুরতে আসেন তাহলে 9টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। আর মনে হয় সপ্তাহখানেক বাদে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে গরম পড়লে। আর যদি আপনি সোদপুর থেকে আসেন, অটোয় করে আসলে, বাসে করে আসলে 2 নম্বর পঞ্চায়েতে নামবে। নেমে বলবে আমি টালিবাটা হনুমান মন্দির যাব। মধ্যমগ্রাম থেকেও আসলে, চৌমাথা থেকেও আসলে 2 নম্বর পঞ্চায়েতে নামবে। নেমে বলবে আমি টালিবাটা হনুমান মন্দির যাব। সব ভ্যানালারা নিয়ে আসবে 10 টাকা করে না। এদিক থেকে গোলবাগান ঢাকান হয়ে আসলে, ডাল্লক টাল্লকের দিকেরটায় আসলে, ওই ম্যাজিক গাড়িতে করে আসলে কল্যাণী রোড দিয়ে আমাদের মন্দির দেখা যায়। আমাদের মন্দির 2016 সালে কাজ শুরু হয়েছিল, করোনার জন্য একটু দেরি করে আর কি উদ্বোধন হয়েছে। আমাদের 2021 সালে আমাদের মন্দির উদ্বোধন হয়েছে। আজ 3 বছর হয়ে গেছে আমাদের মন্দির উদ্বোধন। আমাদের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান হয় প্রতি বছর ফেব্রুয়ারি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। এই 3 দিন বড় করে অনুষ্ঠান হয়। যত ভক্তবৃন্দ আসে সবাই প্রসাদ পায়। আর এমনি প্রতিদিন কি এখানে ভোগের ব্যবস্থা আছে? না, প্রতিদিন ভোগের ব্যবস্থা নাই। ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ, হ্যাঁ এইসব হয়। আসেন আপনারা, দেখেন আমাদের মন্দির, খুব ভালো লাগবে। ভালো পরিবেশ, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগবে। এত ভালো মন্দির আপনি কাছাকাছি নাই। নমস্কার। নমস্কার, খুব ভালো লাগলো আপনার সাথে। মন্দিরের এই দিকটাতে এলে দেখতে পাওয়া যায় একটা বিশাল আকার জলাশয়। আর এই হলো সেই জলাশয়ের সামনের ঘাট। অপরূপ সুন্দর এই ঘাটটি। আর এই হলো সেই জলাশয়ে যেখানে নানান রঙিন মাছ দেখতে পাওয়া যায়। এই জলাশয়ের ঘাটটি যেখানে আছে তার ওপরে রয়েছে বহু দেবদেবীর মূর্তি, যেখানে দেখতে পাওয়া যায় অনন্তনাগের ওপর শায়িত ভগবান বিষ্ণু, আর তার পাশে ব্রহ্মা, লক্ষ্মী দেবী এবং প্রভু শ্রী হনুমানজি এবং আরও অনেক দেবদেবী। তো তোমাদের দেখালাম, এই দিকে হচ্ছে হনুমানজির মন্দির, এই দিকটাতে আছে শিবজির মন্দির, আর এইখানে আছে আরও একটি মন্দির, সেটি হচ্ছে মন্দিরের ঠিক এই দিকটাতে, যেটি হচ্ছে রাধা গোবিন্দজির মন্দির, যেটি সব থেকে পুরানো মন্দির এখানে। তো চলো সেই মন্দিরের দিকে যাওয়া যাক। রাধা গোবিন্দজির মন্দিরে যাওয়ার জন্য এই দিকে রয়েছে একটি গেট, যার উপরে 2 দিকে রয়েছে 2টি সিংহ। খুব সুন্দর লাগছে দেখতে। আর এই গেট থেকে বেরোলেই পড়বে মিডিলে একটি রাস্তা, আর রাস্তার পরেই রয়েছে আরও একটি গেট। আর এই গেটের ওপরে দেখতে পাওয়া যায় স্বয়ং শ্রীকৃষ্ণ রাধিকাকে তার নিজের হাতে সাজাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে।
আর এই হলো শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির। এই হলো শ্রী রাধা গোবিন্দজির মন্দিরের মূল বিগ্রহ। রাধা গোবিন্দজির মন্দিরের উঠোনের সামনে দেখতে পাওয়া যায় আরও কিছু মূর্তি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের হাতে তার পরম বন্ধু সুদামাকে তার অশ্রু জল দিয়ে পা ধুয়ে দিচ্ছেন। অপরূপ সুন্দর করে ফুটিয়ে তোলা সেই পৌরাণিক কাহিনীটিকে এখানে মূর্তির মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি বলছি, এই মন্দিরটা এত শান্ত আর স্নিগ্ধ, সত্যি মনটা ছুঁয়ে গেল। তোমরাও পারলে একবার এই মন্দিরটি অবশ্যই ঘুরে যেও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।